কি করি বলো তো? তো কি করবেন বলুন, বা এক্স্যাক্টলি কি রকমের অ্যাসিস্ট্যান্ট হলে ভালো হয়? দেখো, এখন তো পড়ানো ছেড়ে দিয়েছি, নইলে কলেজ ইউনিভার্সিটিতে অনেক ছাত্রছাত্রী পাওয়া যেত। কিন্তু মুশকিল হচ্ছে তারা গানটা গাইতে পারে কিনা। আর পারা না পারার থেকে বেশি বড় কথা হচ্ছে গান সম্বন্ধে তাদের প্যাশন কতটা। সেটা তো আমি কিছু বলতে পারবো না স্যার। ইনফ্যাক্ট এই ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্যই করতে পারবো না। আপনি কারো নাম বলুন, আমি তার সঙ্গে যোগাযোগ করে তার আপনার কাছে রেগুলারলি আসার ব্যবস্থাটা করে দিতে পারি, আর ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনসগুলোর দায়িত্ব নিতে পারি। কিন্তু হু ইজ দ্য রাইট পারসন সেটা তো আপনাকেই আইডেন্টিফাই করতে হবে স্যার। তাহলে একটা কথা বলো, এটা হয়তো সমীরনের কাছ থেকে আমার পরিষ্কার করে বুঝে নেওয়া উচিত ছিল, কিন্তু তোমরা এই যে একটা অনুষ্ঠান করবার কথা ভাবলে গোটা বছর ধরে, সেটা কি কেবল আমার ভরসায়? ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা আমি বলতে পারবো না স্যার। আসলে আইডিয়াটা স্যামের। স্যাম মানে সমীরন। জানি। ও ঠিক করলো যে রবীন্দ্রনাথকে নিয়ে একটা স্পেশাল প্রোগ্রাম করবে, তো অবভিয়াসলি প্রথমে আপনার নামটাই উঠলো, আর এই প্রোগ্রামটার দায়িত্ব ও আমার উপর দিয়ে দিল হ্যাপিলি। একবার জানতেও চাইলো না যে এই প্রোগ্রামটা নিয়ে আমি কমফোর্টেবল কিনা। ও জানতে চাওয়ার আগেও কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম, বলেও ছিলাম, ই ডিডন্ট ইভেন লিসেন টু মি। সেদিন আপনি আমার উপর রেগে গেলেন যে আমরা কিছু না জেনে কেন একটা প্রোগ্রাম করতে আসছি। ঠিকই তো স্যার, কিন্তু কারোর পক্ষে কতটা জানা সম্ভব আপনি বলুন? এখন আমার জায়গায় আমার থেকেও নভেস কেউ তো আপনার সঙ্গে কাজটা করতে পারতো, আর আমাকে ফার্মাররা কেন সুইসাইড করে সেই রকম একটা প্রোগ্রামে ঠেলে দেওয়া হতো। এখন সেটার ব্যাপারেই বা আমি কতটা জানি বলুন? বুঝলাম বুঝলাম, দেখা যাক, এগোতে তো হবেই। এখন একেবারে কাছে এসে গেছে, এখন আর এটাকে সমস্যা ভাবলে চলবে না, যেভাবেই হোক এগোতে হবে। হ্যাঁ স্যার, শুরু করে দিয়ে দেখুন, তখন হয়তো আরও অন্যান্য প্রবলেম বেরোবে, তখন না হয় সেগুলোকে একসঙ্গে ট্যাকেল করা যাবে রাদার দ্যান পিসমিল। বাবা, আপনার আগের একটা বিয়ে আছে, সেই বিয়ের থেকে একটা ছেলে আছে, সেই স্বামী এখনো জীবিত, আবার সংসার করছে। আচ্ছা ভালো কথা, তারা সুখে আছে। সুমনা, এই কথাটা যদি আমার জানার দরকার না থাকে, তোমার জানার কি খুব দরকার আছে? আচ্ছা, আপনার ছেলে সে কোথায় মেজো বৌদি? বিদেশে থাকে না হস্টেলে থেকে পড়াশোনা করে? না, পড়াশোনা বোধহয় ওর শেষ হয়ে গেছে। যতদূর জানি ও কলকাতাতেই আছে, কিন্তু কোথায় আছে জানি না। মা, সে কি? কেন, ওই নকশাল টকশাল নাকি? না না, আজকাল তো আবার নকশাল বলে না, কি যেন বলে মেজো বৌদি, মাওবাদী। আচ্ছা, তুমি কারোর নর্মাল লাইফটা কল্পনা করতে পারো না? না, সকলেরই জীবন অ্যাডভেঞ্চারাস হতে হবে। কি করে করব বলুন মেজো বৌদি? এই যে আপনাকে দেখে কি আমি কোনোদিন ভাবতে পেরেছিলাম যে আপনার জীবনটা এত গন্ডগোলের? দেখে তো এমনিতে স্বাভাবিকই মনে হয়, চিরকালই মনে হতো আহারে বৌদি তার জীবনে বড্ড কষ্ট। আমার কোনো কষ্ট নেই, দুঃখ নেই। হ্যাঁ, আমার ছেলেটার সঙ্গে আমি দেখা করতে পারি না, এটাই একমাত্র দুঃখ। আর আগের বর? তার জন্য আমার কোনো ফিলিং নেই। ইস, ইংরেজি শব্দ বললেই যেন দুঃখ আর দুঃখ থাকে না, একটু নিশ্চয়ই আছে। না, নেই। আচ্ছা, আমাদের কস্টিউম ডিজাইনার আপনার সঙ্গে একবার দেখা করতে চাইছিল, আপনার পোশাক আশাকের মাপটাপগুলো একবার নেবে। কবে পাঠাবো? কেন, আমার তো ধারণা ছিল যে আমি নিজের জামা কাপড়ই পরবো। না স্যার, বেকার বেকার ঘামবেন, নষ্ট হবে, তার উপর আবার কাছাকাছি ঝামেলা, তার থেকে। ঠিক আছে ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি, সাক্ষ্য পরে তোমাকে ফোন করে দেবে। আর একটা কথা স্যার। হ্যাঁ বলো। আপনার নাতনিকে, সরি ওনার নামটা আমি ঠিক জানি না। সোহিনী, ডাকনাম পুপে। হ্যাঁ, ওকে একটু আমার হয়ে সরি বলে দেবেন। আসলে আমারই দুম করে এরকম প্রফেশনালি একটা কথা বলাটা বোধহয় উচিত হয়নি। আর প্লিজ আরেকটা কথা বলবেন, প্লিজ মনে করে বলবেন স্যার,
যে উনি যে কাজটা করতে পারছেন না সেটা নিয়ে কিন্তু আমরা মাইন্ড করিনি, বরং আমি ওনার পার্সোনালিটি অ্যাডমায়ারার। এটা তুমি বললেই বোধহয় ভালো হয়। দেখো, মানুষ যখন কথা বলে তার চোখ মুখও তো কথা বলে। আমি হয়তো তোমার বাক্যগুলো পৌঁছে দিতে পারি, কিন্তু তোমার অভিব্যক্তির কথা যদি আমি পুপে দিদিকে বলি তাহলে সে আমার ওপর খুব রেগে যাবে, খুব বকুনি দেবে। সে না হয় আমি একটু বকুনি খেলাম, কিন্তু পুপে দিদি কথা বলার সময় তোমার মুখটা যেরকম উজ্জ্বল দেখছি, এই কথাগুলো তুমি ওকে বললে তোমার ভালো লাগবে। ভেবে বলো। সেটা আপনি যে ভালো বুঝবেন স্যার, আমি সরি বলতে চেয়েছিলাম। আচ্ছা, কেন আমরা লজ্জার রক্তিমাটুকু শরীরের ভূষণ করে রাখি বলতে পারো? এই শেষ কথাটুকু বলার সময় তোমার ওই ফর্সা মুখটা কেমন রাঙা হয়ে উঠল, সেটা কেবল এই বুড়োটাই দেখল। সেটা আমার ভালো লাগলো না। যাকে তুমি ভেবো না, আমি বলে দেবো। কিন্তু আপনার এখন তাহলে আসল দুঃখটা কি? মিষ্টু ওই দামড়া মেয়েটার দাদাটাকে জুটিয়েছে সেটা, না আপনার ছেলেকে পাচ্ছেন না? মিষ্টুকে নিয়ে আমার কোনো দুঃখ নেই, দুশ্চিন্তা আছে। ছেলেটি কেমন, সত্যিও মিষ্টুর সঙ্গে কতটা মনের মিল, এইসব আর কি। আসলে শুধুমাত্র ঝোঁকের মাথায় যদি দেখো, গরিব বড়লোক এসবগুলো আমার কাছে খুব একটা ম্যাটার করে না জানো, কিন্তু একটা মানুষ যার সঙ্গে ও সারাটা জীবন কাটাবে, সেই ছেলেটা কেমন সেটা আমি মা হয়ে জানবো না? সে তো ওই পানের দোকানে গিয়ে খোঁজ নিলেই জানতে পারা যাবে। তুমি তখন থেকে পানের দোকান করছো কেন বলো তো? আরে সেখানেই তো দুনিয়ার খবর। আপনি জানেন না, এই চায়ের দোকান, পানের দোকান, সেখানে যা খবর পাওয়া যায় মেজো বৌদি, কোথায় লাগে আপনার এই নিউজ চ্যানেলগুলো, খবরের কাগজ, সেখানে গিয়ে 2 মিনিট দাঁড়ালেই বুঝতে পারবেন। আচ্ছা মেজো বৌদি, আপনি কখনো পানের দোকানে দাঁড়িয়ে পান খেয়েছেন? খেয়েছি, হয়তো মনে করতে পারছি না। সিগারেট? না, আমি স্মোক করি না। আমি করি, অল্প, বেশি না। অল্প? হ্যাঁ, বেশি করি না। আমার স্বামীর প্যাকেট থেকে 2-1টা ঝেড়ে দিই, তারপর ফাঁক ফোকর পেলে সুবিধা মতো খাই। জেগে বেশি খেও না, শরীর ভালো থাকবে না। ও, আপনি কত জানেন মেজো বৌদি। আচ্ছা বলুন না, আমার বুঝি সেই জন্যই বাচ্চা হলো না? সে তো তুমি বললে তোমরা টেস্ট করিয়েছো, তোমার স্বামীর কিছু একটা প্রবলেম। হ্যাঁ, দেখেছেন, আপনার ঠিক মনে আছে। আসলে কি জানেন মেজো বৌদি, এতদিন না আমার দোষ এই কথাটা ভাবতে ভাবতে এখন ওই কথাটাই না সবসময় প্রথমে মনে আসে। নমস্কার। নমস্কার। আপনি দাঁড়াচ্ছেন কেন? বসুন। ঠিক আছে। ঠাকুরদা জানেন? হ্যাঁ, আমার ওনার সঙ্গে কথা হয়ে গেছে। আমি তো জাস্ট সাক্ষ্যবাবুর জন্য ওয়েট করছিলাম। আচ্ছা, আপনি কিছু খেয়েছেন? চা, জল? হ্যাঁ, আমি উপরে স্যারের সঙ্গে খেয়ে তারপরে নামছি। আচ্ছা, বসুন। আপনি? সরি, আমি কাজটা করছি না জানেন? হ্যাঁ স্যার বললেন, কিন্তু আপনি সরি বলছেন কেন? সেটা তো আমার বলা উচিত। গানির পারে